নাগরিক পার্টির যদি এমন নাম আপনি ঘাটেন তাহলে কিন্তু সন্ত্রাস বলে দোসর যে একটা সংগঠন ছিল ছাত্রলীগ, তারা কিন্তু অলরেডি তাদেরকে অতিক্রম করে চলে গেছে। তারা হচ্ছে গিয়া বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ এবং খুনি হাসিনার পেটুয়া বাহিনী হিসাবে তারা কাজ করেছে। যদি ছাত্র দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে থাকে, সেটি প্রমাণ যদি থাকে, আমাদের হাইকমান্ড থেকে ডিরেক্টলি তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে কিছু হইলেই সেটা বিএনপি করেছে, কিছু হইলেই সেটা ছাত্রদল করেছে। আমার নাম হচ্ছে আরিয়ান ইসলাম জুয়েল, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ক্ষুদ্র একজন কর্মী। আমি ছাত্র রাজনীতি করবো, এটি আমার একটি গণতান্ত্রিক অধিকার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাধারণ শিক্ষার্থী বেশে বিভিন্ন ধরনের নেগেটিভ যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিভিন্ন ভাষায় যারা স্লোগান তুলছে। আজকে আপনি দেখবেন যে এরা নির্দিষ্ট একটি দলের এজেন্ডা হয়ে কাজ করছে। আপনি যদি এদের পরিচয় খুঁজেন, হয়তো কেউ জামাতের হবে, নয়তো কেউ এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হবে। আসলে ছাত্রদল যারা করে তারা তো সাধারণ শিক্ষার্থী। ছাত্রদল হলেই যে সাধারণ শিক্ষার্থী না, বিষয়টা কিন্তু এরকম না। বিভিন্ন গুপ্ত সংগঠনের এবং ছাত্রলীগ, আপনি হয়তোবা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা তো পালায়নি। ছাত্র রাজনীতি আমি করব, এটা আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রলীগ খারাপ হয়েছে বিদায় যে ছাত্রদল খারাপ হবে, বিষয়টা এরকম না। ছাত্রদল দেশের মাটি ও মানুষকে ধারণ করে, সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টস নিয়ে কাজ করে। আপনি দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের বিভিন্ন ভালো কাজগুলো আছে, এগুলো তারা আসলে কখনই চোখে দেখে না। তারা হচ্ছে বিভিন্ন নেগেটিভ কিভাবে চিন্তা ভাবনা, কিভাবে ক্যাম্পাসে মব তৈরি করা যায়, এগুলা নিয়ে আসলে তারা পড়ে আছে। আপনি যারাই আজকে এই যে বিভিন্ন অশ্লীল স্লোগান দিচ্ছে, যে কোনো দলের এজেন্ডা না, এটা বোঝার তো কোনো সুযোগ নেই। কারণ এরা হচ্ছে গিয়া দিনে সাধারণ শিক্ষার্থী, রাতে হচ্ছে শিবির এবং হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুরু লগ্ন থেকে এদেশের মাটি ও মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করে। এদেশে আপনি দেখবেন যে যত স্বাধিকার আন্দোলন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিজের বুকের তাজা রক্ত দিয়ে বারবার প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ মানুষের দল। অতএব আপনি ছাত্রলীগ হচ্ছে দোসরদের একটি সংগঠন, যারা হচ্ছে গিয়া কোনো ছাত্র সংগঠন হিসাবেই আমি তাদেরকে মনে করি না। তারা হচ্ছে গিয়া বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ এবং খুনি হাসিনার পেটুয়া বাহিনী হিসাবে তারা কাজ করেছে। তো আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কিভাবে আসলে ছাত্রলীগের মতো আখ্যা দিতে চান এবং ছাত্রলীগের প্রতিচ্ছবি আপনি দেখতে পান? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যেই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্টস, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সাধারণত সাধারণ শিক্ষার্থীদের পাশে কর্মী বান্ধব এবং সাধারণ শিক্ষার্থী বান্ধব রাজনীতি বাংলাদেশে উপহার দিবেন। আপনি যেটাকে এক কথায় বলেন যে শেখ হাসিনা প্রোটেস্ট, হ্যাঁ, যে কোনো প্রয়োজনে তাদেরকে ইউজ করার মতো যে একটি সংগঠন, সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি করা, সাধারণ শিক্ষার্থীদেরকে নির্বিচারে আক্রমণ করা, ধর্ষণ করা, হত্যা করা, এগুলোই ছিল মূলত বাংলাদেশ ছাত্রলীগের কাজ। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আসলে এখন বাংলাদেশে কিছু হইলেই সেটা বিএনপি করেছে, কিছু হইলেই সেটা ছাত্রদল করেছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, কিন্তু একটা কিছু হইলে ওটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করেছে। পরবর্তীতে কিন্তু আপনারা আবার এটাও দেখবেন যে আসলে ভুল, ওটা সম্পূর্ণভাবে ভুল একটি ধারণা ছিল। এটাও বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এখন দেখেছে এবং বুঝেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসলে কোনো সংগঠন নিয়ে ভাবনা নেই, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ঠেকানোর জন্য বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করা হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী বেশে যে ছাত্র শিবিরের যে গুন্ডারা এবং পতিত দোসরদের যে একটি সংগঠন আছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। হ্যাঁ, এখন স্বৈরাচারের যে দোসর তারা এবং যে আপনি ছাত্র শিবির যে গুপ্ত সংগঠন বলেন, এই দুইটা পক্ষ মিলে এরা দিনের বেলা হচ্ছে গিয়া সাধারণ শিক্ষার্থী এবং রাতের বেলা হচ্ছে গিয়া ছাত্র শিবির। এরা আসলে বিভিন্ন ক্যাম্পাসে মব তৈরি করছে এবং চাঁদাবাজির ক্ষেত্রে আপনি যদি বলেন, আমি আপনাকে স্পষ্ট ভাষায় একটি বর্ণনা দিতে চাই যে গুলশানে যে চাঁদাবাজিটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক নেতা এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের সকলের প্রিয় বড় ভাই নাহিদ ইসলাম, তার খুব কাছের ছোট ভাই
এটা নিয়ে আসলে কোনো মহলে আলোচনা, কোনো সমালোচনা দেখিনি। আমরা দেখেছি মিটপোর্টে একটি ঘটনা ঘটেছে, সেটা নিয়ে প্রতিবাদ আর প্রতিবাদ, কিন্তু ওই দিনে আরো তো বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছিল। আমাদের যুব দলের যে রক কেটে তাকে মেরে ফেলা হয়েছে এবং মসজিদের ইমামকে যে মসজিদের ভিতরে কোপানো হয়েছে, কই সেগুলো তো আসলে প্রতিবাদ আমরা করতে দেখিনি। প্রতিবাদ আমাদের বিভিন্ন পেজ থেকে এবং আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এগুলো নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু ওই দিন যে সোহাগ, যে মিটপোর্টে যে ঘটনা ঘটেছে, আপনি দেখবেন যে গুপ্ত সংগঠনের লোকজন বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করেছে। পরবর্তীতে পুলিশ প্রেস ব্রিফিং এর মাধ্যমে স্পষ্টত ক্লিয়ার করেছে এটি আসলে কোনো চাঁদাবাজির জন্য না, তাদের ব্যবসায়িক একটি দ্বন্দ্ব ছিল। এখন কিছু হইলেই যে এটা ছাত্র দলের নাম বলে চালিয়ে দেওয়ার যে একটা ইন্টেন্সি, এটা কিন্তু বাংলাদেশে এখনো বিদ্যমান এবং এগুলো করছে এই গুপ্ত সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন গুন্ডারা। আপনি দেখবেন যে তুহিনের যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, এর আসলে কোনো ধরনের ডকুমেন্টস বলেন, কোনো ধরনের প্রমাণ বলেন, এটা কিন্তু নাই, এখনো পর্যন্ত এটা ক্লিয়ার করতে পারিনি। তাহলে আপনি কিভাবে ধারণা করেন যে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সম্পৃক্ততা? তাহলে আমি যে কিছুক্ষণ আগে আপনাকে একটি কথা বললাম যে কিছু হইলেই এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি করেছে, এই যে একটা প্রপাগান্ডা ছড়ানো, এই যে একটা মব তৈরি করা, এটা কিন্তু আসলে গুপ্ত সংগঠনের লোকজন করছে। যদি ছাত্র দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে থাকে, সেটির প্রমাণ যদি থাকে, আমাদের হাইকমান্ড থেকে ডিরেক্টলি তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে দেওয়া হয়েছে। দলের নামে কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজির সাথে সরাসরি সম্পৃক্ত থাকে এবং সেখানে জড়িত থাকে, তাহলে তাকে হাইকমান্ড থেকে বহিষ্কার করা হবে এবং তাকে দলের পক্ষ থেকে মামলা দিয়ে যে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে। লাস্টে যে নতুন একটা দল হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি না যেন কি, সে নাগরিক পার্টির যদি এই যে নতুন দল, এই যে তাদের যদি আমল নাম আপনি ঘাটেন, তাহলে কিন্তু বা আমার মনে হয় যে এদেশের মানে সন্ত্রাস বলেন, তাদেরকে দোসর যে একটা সংগঠন ছিল ছাত্রলীগ, তারা কিন্তু অলরেডি তাদেরকে অতিক্রম করে চলে গেছে। আপনি দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যখন সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া হয়েছে, তখন কিন্তু এই আন্দোলন বন্ধই হয়ে গিয়েছিল এবং এই আন্দোলনকে পরবর্তীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সেই সাধারণ শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। আপনি দেখবেন যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত, ছাত্র দলের রাজনীতি করে, তাদেরকে কিন্তু সমন্বয়ক হিসেবে রাখা হয়নি। তারা যে একটা ইন্টেন্সি চালু করে পরবর্তীতে ক্যাম্পাসগুলোতে ছাত্র দলকে একটি বিভক্ত করতে চেয়েছে ছাত্রলীগের মতো। আসলে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণত সাধারণ শিক্ষার্থীদের দল, একে আপনি কখনই আলাদা করতে পারবেন না। এদেশের মাটি ও মানুষকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ে বিভিন্ন সময় রাজপথে থেকে যে কোনো অপকর্মের, যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে সর্বদা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত রয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ছিল, রাজপথে আছে এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে ইনশাআল্লাহ।